ফাইনালি পরে ফেলেছি সবুজ চুড়ি। কেমন লাগছে বন্ধুরা জানিও। আমি না প্লেনটা চেয়েছিলাম কিন্তু পাইনি, তাই জন্য এই ডিজাইনটাই নিতে হলো। তো সবুজ চুড়ি পরে নিয়েছি, আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল পরে নিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছি, পুজো করব, ঘরেই পুজো করব। তো শাড়ি পরলাম একটু। আর শ্রাবণ মাসে সোমবার বৃষ্টি হবে না সেটা তো হতে পারে না, ঝমঝমিয়ে বৃষ্টি। তারপর এই যে পুজোর ঘরে ঢুকবো। আজকে পুজোর ভিডিওটাই তোমাদেরকে দিলাম। এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। সিংহাসনটা না পাল্টাবো, দেখো কেমন হয়ে গেছে। তো এই যে ঠাকুরের ফুল তুলেছি, আমি মালা গাঁথি প্রত্যেক বছর, ও বাড়িতে এ বাড়িতেও গাঁথবো বলে আকন্দ ফুল তুলেছি। আর এই যে মালা করে নিচ্ছি। আমার শিব ঠাকুরটা এখানে খুবই ছোট, আর ওখানে তো ছিল পাথরের শিব। আর এই যে ছোট ছোট মালা করে নিয়েছি। আগে গপুকে ভালো করে স্নান করে নিয়েছি, শঙ্খ দিয়ে স্নান করাতাম। এখানে না সব কিছু এখনও রেডি করা হয়নি, তাই এভাবেই স্নানটা করিয়ে দিলাম। আর স্নান করানোর পরে এবার শিব ঠাকুরকে স্নান করাবো। তো সেই জন্য শিব ঠাকুরের পাত্রটা নিয়ে নিলাম, আর ওটাকে ঘটিতে ঘি, দুধ, মধু, দই সব কিছু নিয়ে আর শিব ঠাকুরকেও স্নানটা কমপ্লিট করে নেব। আর তোমরা কে কে শিবের উপোস করেছো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর শিব ঠাকুরকে স্নান করার পর না পুরো ঘটির দুধটাই ঢেলে দিয়েছি, পুরো শিব ঠাকুর পুরো দুধে ডুবে গেছে। তারপরে এই যে পুজো সবাইকে মালা পরিয়েছি, নীলকণ্ঠ, আকন্দ ফুল দিয়ে, বেলপাতা দিয়ে সুন্দর করে পূজা কমপ্লিট করে নিলাম।